নমস্কার, কেমন আছেন সবাই? একটা নতুন সুন্দর ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ব্লগটা রান্নাঘর থেকেই আরম্ভ করলাম। আজকে এনেছে ইলিশ মাছ। বহুদিন পর আমাদের বাড়িতে মাছ রান্না হচ্ছে, তাই প্রস্তুতি পর্ব তুঙ্গে। ওদিকে মাছের ধুয়ে বেছে তার মধ্যে নুন, হলুদ এবং একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে সকালবেলায় ব্রেকফাস্ট করা হয়নি, তাই ভাবলাম একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা একটু কুচিয়ে নিই। তো সেগুলোই কুচিয়ে একটু রেডি করে ধুয়ে রেখে দিলাম। ওদিকে সকালবেলা চাওটাও খাওয়া হয়নি, যেহেতু সকাল সকালই বাজারটা চলে এসেছে, তাই আগেই করে নিয়েছিলাম। মাছটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চা চাপিয়ে দিয়ে এদিকে চা শেষ হয়ে গেছিলো, তাই কোটোর মধ্যে কিছুটা চা পাতা ঢেলে সকালবেলায় চা না খেলে মনে হয় দিনটা যেন কাটতেই চায় না। ওদিকে মুড়ি নিয়ে নিয়েছি আর কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তার মধ্যে একটু চানাচুর আর একটু সর্ষের তেল। আহা, সেই স্বাদ! তো এরকমভাবে মুড়ি মাখানো খেতে কাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও অনেকে এটা সন্ধেবেলায় খায় ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবে, কিন্তু আমি সেটা সকালবেলাতেই শুরু করে দিয়েছি খাওয়া। আর এদিকে ইলিশ মাছ তেল গরম হয়ে গেছে, একটু হালকা হালকাভাবে এপাশ ওপাশ ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছ শুধু খেলে তো আর কিছুই তরকারি লাগে না, ইলিশ মাছের গন্ধেতেই ভাত এক থালা উড়ে যায়। তো ইলিশ মাছ এদিকে ভাজা হচ্ছে, ওদিকে দুটো কাঁকরোল এনেছিল বন্ধুরা, সেগুলো একটু কেটে গোল গোল করে কেটে নিচ্ছি। আজকে কাঁকরোল ভাজা আর ইলিশ মাছ একটু ঝাল দেওয়া, এটাই হবে। তো ইলিশ মাছ খুবই নরম সেন্সিটিভ মাছ, একটু যদি এপাশ ওপাশ হয় তাহলে ভেঙে যায় দেখবেন। তাই ভয় লাগছিল, তাই একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি। কিন্তু এরকমভাবে ইলিশ মাছ ভাজা খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমার তো ইলিশ মাছ ভাজা এবং ইলিশ মাছের তেল পেলে আর কিছুই চাই না, এক থালা ভাত এমনিই উড়ে যাবে। তারপর যদি ইলিশ মাছের মাথা দিয়ে এবং লেজা দিয়ে যদি ভর্তা বানানো হয়, কচু শাকের তো লাজবাব। তো আজকে সেসব কিছুই ইনকাম ছিল না, হট করে ইলিশ মাছ বাজারে পেয়েছে, নিয়ে চলে এসেছে। তো সেই জন্যেই ইলিশ মাছের কতগুলো মেটে তেল ছিল, সেটাই একটু কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম। আর বাটিতে এটা ইলিশ মাছের তেলটা একটু তুলে রেখে দিলাম। তার সঙ্গে একটু তেল না তুলে রাখলে তো আজকের দিনটাই বৃথা চলে যাবে। আর ইলিশ মাছের এরকম রান্না খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম তেল যেটা বেঁচেছিল সেটাতেই আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। যেই জিরেটা ফোড়ন দিয়েছি সেই আমার হাতের মধ্যে একদম ফুচকা হয়ে গেছে তেল ছিটকে এসে। তো বন্ধুরা, দেখতেই পেলেন এরকম ছোট ছোট জিনিস ঘটতেই থাকে জীবনে। তো ওইদিকে হলুদ জল ফুটে গেছে, তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে আর একটু ফুটে যাবে, তাহলেই টেস্টে চলে আসবে। আর এদিকে কাঁকরোল ভাজার মধ্যে একটু করবো বলে নুন হলুদ ওটা মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার ইলিশের ঝোল প্রায় ফুটে এসছে। আর এর মধ্যে সর্ষে পাউডার ছিল আমার কাছে, তো সর্ষে পাউডারটাই জলের মধ্যে গুলে দিয়ে দিয়েছি। পুরোটা দিইনি, দেখবেন পুরোটা দিলে কেমন একটা কালো কালো সর্ষের যে খোসাগুলো সেগুলো দিলে কেমন লাগে। প্রথম কথা, যখন সর্ষেটা দিয়েছিলাম দেখতে কেমন ছানা কাটা লাগছিল, কিন্তু পরবর্তীকালে যখন এটার কালারটা চলে এলো, লাজবাব, দারুণ লাগছিল দেখতে। খেতেও বন্ধুরা খুবই টেস্টি হয়েছে, অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। আর ওইদিকে ওই কড়াইয়ের মধ্যে একটু কড়া কড়া করে এই ইয়েগুলো ভেজে নিচ্ছি, কাঁকরোলগুলো। আর এদিকে দেখুন রান্নাঘরের হাল একদম বেহাল অবস্থা। তো এদিকে কড়া করে আমার কাঁকরোল ভাজা রেডি হয়ে গেছে। আর আজকের মেনুতে ছিল একটা ইলিশ মাছ ভাজার পিসও আমি রেখেছিলাম, আর এই তেলটা রেখেছিলাম, যেহেতু ভালো করে মাখিয়ে খেতে হবে। আর এই কাঁকরোল ভাজা, আজকের মেনু এটাই। তো এদিকে এত বাসন জমে গেছে বন্ধুরা, সকালবেলার মুড়ি খাবার বাসন, এত বাসন ধুতে তো মোটেই ভালো লাগে না। এদিকে গ্যাসটাও মুছে নিলাম, পুজোটা করে নেবো। কাছে দেখুন বন্ধুরা কত সুন্দর টগর ফুল হয়েছে। বন্ধুরা, ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগছে আপনাদের, ভালো লাগলে অবশ্যই এবং লাইক করে দেবেন। ধন্যবাদ।